আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি আপনাদের দেখাবো ফটোশপে কিভাবে পেন টুল দিয়ে ইউজ করতে হয়, কিভাবে পেন টুল ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা শুরু করি। এই যে পেন টুল, পেন টুলের সাহায্যে আমরা পাত আঁকতে পারবো এবং শেপ তৈরি করতে পারবো। আমরা আগে এই লেসো টুল, পলিগনের লেসো টুল, ম্যাগনেট লেসো টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড যেভাবে চেঞ্জ করতাম সেভাবে মানে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড হতো না, কিন্তু আমরা পেইন্ট টুলের সাহায্যে প্রফেশনালি অনেক সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো আমি দেখাচ্ছি এটা শেপ কিভাবে তৈরি করতে হয়। দেখেন, এটা সিলেক্ট করে থাকবে, পেইন্ট টুল হিসেবে সিলেক্ট করবেন। পেইন্ট টুল সিলেক্ট করলে আপনার এখানে কিছু অপশন শো করবে। এটা হচ্ছে পাথ টুল, এই যে পাথ, শেপ টুল। আমরা শেপ টুল যে সময় আমরা যদি শেপ টুল ব্যবহার করি তাহলে শেপ টুল দিয়ে রাখবো। আর এখানে দেখেন কিছু অপশন আছে। এটা হচ্ছে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটা যদি আপনার অফ থাকে, অফই থাকে সাধারণত, অফ থাকলে আপনি যে করবেন সেটা দেখে না, শো করে না, এরকম শো করে না। কোথাও কোথাও আমরা মাউসটা যাচ্ছে, শো করে না। তো আমি যদি রাবার ব্যান্ডটা টিকমার্ক দিয়ে দিই তাহলে আমি বুঝতে পারবো আমার এই মাউস কার্সরটা কোথায় যাচ্ছে। তো আমার রাবার ব্যান্ডটা টিকমার্ক দিয়ে কাজ করব। আচ্ছা, আমরা শেপ তৈরি করলাম। আমরা আবার শেপ তৈরি করি যে এই কর্নার থেকে 4 কর্নার একটা শেপ তৈরি করি। এইটা এই কর্নার থেকে এই কর্নার, দেন এই আমরা যেখান থেকে শুরু করছি ঠিক সেখানে শেষ করতে হবে, শেষ। দেন এন্টার, শেপ তৈরি হয়ে গেল। এটা আমরা 4 কর্নার শেপ তৈরি করেছি। এখন আমরা একটা বৃত্ত মানে ইলিপ্টিক্যাল কোয়ালিটির একটা শেপ তৈরি করব। আপনি এখানে প্রথমে একটা ক্লিক দেবেন, তারপর এখানে ড্র্যাগ করে ধরে রাখবেন। ক্লিক করে ড্র্যাগ করে ধরে ইলিপ্টিক্যাল তৈরি করবেন, মডিফাই করবেন। ড্র্যাগ করে এইভাবে, ব্যাস। তারপর আবার আরেকটা এইভাবে, তারপরে আবার আমরা ইলিপ্টিক্যাল পদের কিছু একটা তৈরি করলাম। এখন আমরা চাচ্ছি এই 4 কর্নারওয়ালা যেটা, এটা আমরা ইলিপ্টিক্যাল করে দেবো, আর যেটা ইলিপ্টিক্যাল এটা আমরা 4 কর্নারওয়ালা করে দেবো। দেখেন এখানে আরো কিছু অপশন আছে। ফ্রি ফর্ম পেইন্ট টুল, এটা আমরা পরে দেখাচ্ছি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। আমরা এই 3টে অপশন কিন্তু কিবোর্ড থেকে ইউজ করতে পারি। পেইন্ট টুল অপশন করা আছে, শিফট চাপ দিয়ে আমরা যদি আগে আমরা ডাইরেক্ট সিলেকশন করতে হবে। এটা সিলেকশন করতে গেলে এই যে এটা পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং যেটা সিলেকশন করবো ঠিক সেটার উপরে ক্লিক দেবো, বা এইটার উপরে আমার এটা সিলেক্ট করা আছে। এটার উপরে কন্ট্রোল চেপে এটা সরি, আগে মুভ টুলে যেতে হবে। মুভ টুলে গিয়ে আপনি প্রথমে এটাতে আমি তৈরি করেছিলাম, এটা কিভাবে আমি ওপেন করবো। আপনি লেয়ারে গিয়েও এটা এই যে শেপ 3-তে গিয়ে আপনি এটা অন করতে পারেন। আর না হলে শেপ 4-এ যখন থাকবে তখন কন্ট্রোল চাপ দিয়ে, কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে আপনার মাউসটা এই 4 কর্নার ছাড়া এটা করে এটা নিয়ে ক্লিক করলে লাগতে পারবেন। আচ্ছা, ওটা আনলাম। এখন এটা আমরা কিভাবে বৃত্ত করব। দেখেন এখানে অ্যাড কর্নার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দেওয়া আছে। এটা আমাদেরকে এই সিলেকশন করতে হবে। আমাদের যে 4 কর্নারওয়ালা এটা সিলেকশন করতে হবে। সিলেক্ট করতে গেলে আমাদের প্রয়োজন পড়বে এটা পাথ সিলেকশন টুল অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল। কিবোর্ড থেকে শর্টকাট এ প্রেস করলেই এটা চলে আসবে, ডিরেক্ট সিলেকশন টুল। আমরা এটা সিলেক্ট করি, এই কর্নারগুলো চলে এসেছে। এখন আমরা বৃত্ত কিভাবে তৈরি করব। বৃত্ত তৈরি করতে হলে দেখেন, বৃত্ত তৈরি করতে হলে এই যে কনভার্ট পয়েন্ট টুল, কতগুলো কনভার্ট পয়েন্ট টুল দেখতে পাচ্ছেন না, ঠিক সেটাই ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা আগে এ প্রেস করে সিলেক্ট করি। এখন কনভার্ট পয়েন্ট টুল, আমরা আবার পিতে যাব। পি মানে পেন টুল, প্রেস পি আনলাম। এখন পেন টুল, এখানে যদি আমরা বৃত্ত দেই তাহলে আপনার অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে এটা ক্লিক করে দেবেন। একটা না, আপাতত হচ্ছে না, আপনার এখানে একটা পয়েন্ট যোগ করতে হবে। শিফট প্রেস করলে দেখেন এটা প্লাসের আইকন হয়, শিফট না দিলেও প্লাসের আইকন হয়। প্লাস মানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলই এখানে আপনার শো করতেছে। আমরা আবার এ প্রেস করে এটা সিলেক্ট করতে হবে, তারপর আবার পি প্রেস করে
এই পেন টুলটা আনতে হবে। এখানে একটা পয়েন্ট যোগ করি, পয়েন্ট যোগ করলাম। আবার এখানে একটা তো যোগ করে, এই দেখেন এই পয়েন্ট যোগ করার কারণে এটা আবার হয়ে গেছে আপনার এই বৃত্ত আকার হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা পয়েন্ট মাইনাস করে দিই তাহলে এটাও মাইনাস হয়ে যাবে। আচ্ছা আমরা একটা পয়েন্ট দিই, এখানে একটা পয়েন্ট প্লাস, এটা মাইনাস করে দিই। দেখেন এই কেমন হয়ে যাচ্ছে, এটা বৃত্ত আকার আর কি, ইলিপটিক্যাল বলে কার্ভ হয়ে যাচ্ছে, কার্ভ। আমরা এখানে একটা পয়েন্ট দিই আর এটা ডিলিট করে দিই, দেখছেন হয়ে যাচ্ছে এখানে একটা পয়েন্ট আর এটা ডিলিট। আচ্ছা এখন আমরা কি হবে, দেখেন এখানে কিন্তু কোনা কোনা দেখা যাচ্ছে, কোনা কোনা, এটা কি আমরা মডিফাই করব। আমরা এই যেটা আছে না, এটা কন্ট্রোল প্রেস করে আপনারা এইটা ধরবেন না, এটা কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল ধরে, ঠিক আছে, এই যে আমরা এইভাবে মডিফাই করতে পারবো। কন্ট্রোল ধরে এইটা এইভাবে সরাতে পারবো। কন্ট্রোল প্রেস করে রাখতে হবে। হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে রাখলে আমরা অনেক অনেক সুন্দর করে মডিফাই করতে পারবো এইভাবে। এখন আমরা চাচ্ছি এই কর্নারটা শুধু এডিট করতে, কিন্তু এইটা এই পাশে যেটা থাকবে, এই পাশে অপশনটা এরকমই থাকবে, কিন্তু আমরা চাচ্ছি এই অপশনটা একটু মডিফাই করতে। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি না, এটা আরেকটা চলে আসছে, কন্ট্রোল জেড। আমরা চাচ্ছি এই কর্নারটা, দেখেন আমি যদি কন্ট্রোল ধরে এটাই করি, দেখেন এই দুইটাই কিন্তু লড়ছে, দুই পাশেরটাই কিন্তু মডিফাই হচ্ছে। আমরা যদি শুধু একটা কর্নার, তাহলে অল্টার প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করে যদি আমরা এটা মডিফাই করতে চাই তাহলে কিন্তু দুইটাই হবে, কিন্তু আমরা চাচ্ছি একটি কর্নার মডিফাই করতে, তাহলে অল্টার প্রেস করে এইটা ধরতে হবে। এই দেখেন মডিফাই হচ্ছে, এইভাবে আপনি মডিফাই করতে পারবেন। এটা করতে চাইলে এটা অল্টার প্রেস করে দেন, এটা আমরা অল্টার প্রেস করতে দেখছেন এই যে কি এখন আসছে, এটা কিন্তু আপনার এই যে এটা কনভার্ট পয়েন্ট টুল আসছে। হ্যাঁ, কনভার্ট পয়েন্ট টুল আবার চলে গেছে। আমরা অল্ট কন্ট্রোল প্রেস করে এর উপর ক্লিক মারলে আসে পড়বে আবার। আচ্ছা আমরা কিভাবে চার কর্নারওয়ালা কিভাবে বৃত্ত করছি দেখেছেন। এখন এইটা যেমন এটা আমরা বৃত্তটাকে কিভাবে আমরা চার কর্নারওয়ালা বার করব। চার কর্নারওয়ালা করতে হলে দেখেন এই যেটা ক্লিক দিবেন, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক দিবেন আর এখানে একটা পয়েন্ট যোগ করবেন, পয়েন্ট এখানে একটা পয়েন্ট যোগ করবেন, চার কর্নারে একটা পয়েন্ট যোগ করবেন, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, চার কর্নারে পয়েন্ট রাখবেন আর বাকিগুলো ডিলিট করে দেবেন। আমরা এগুলো মাইনাস করে দিই, এটা মাইনাস, এটাও মাইনাস, কিন্তু পয়েন্ট হয় নাই। অল্টার প্রেস করে আপনার এটা চাপ দিতে হবে, অল্টার প্রেস করতে হবে, তো এটা অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেস করে ক্লিক, এটা অল্টার প্রেস করে ক্লিক। দেখলেন আমরা কিন্তু আবার সেই প্রথম চার কর্নারওয়ালা কিন্তু তৈরি করে ফেলেছি। তো ভিউয়ার্স এভাবে আপনি আপনার এই পেইন্ট টুলের সাহায্যে অনেক কিছু করতে পারবেন। তো এটা শেপ টুল গেল। আচ্ছা শেপ টুলে আমরা কালার কিভাবে চেঞ্জ করব, দেখেন এইটার কালার আমরা চেঞ্জ করি। দেখেন কিভাবে ফিল, উপরে দেখতে পাচ্ছেন ফিল, এখানে আপনি অনেকগুলা কালার দিতে পারবেন, এটা দিতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী যদি দিতে চান তাহলে এই অপশনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইচ্ছা অনুযায়ী কালার দিতে পারবেন। অরেঞ্জ কালার নিলাম আমি, ওকে এন্টার, দেখছেন কালার চলে আসছে। এখন আমরা চাচ্ছি এই বাহিরেও কিছু কালার আসুক, মানে স্ট্রোক আসুক। স্ট্রোক যদি দিতে চান তাহলে এই স্ট্রোক আছে না, এটা অপশনটা দেবেন। আগে আমরা এটা সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে এখন আমরা স্ট্রোকটা দিতে চাইলে এইভাবে দেব। যেই কালারটা দিতে দেবেন আপনি, এখান থেকে আপনি কালার দিতে পারবেন, এখানে দিতে পারবেন, যেই কালার ইচ্ছা আপনার মডিফাই করে আপনি দিতে পারবেন। দেখেন স্ট্রোক কিন্তু অনেক চিকন দেখাচ্ছে, আমরা চাচ্ছি একটু মোটা করতে। কিভাবে মোটা করব, আবার কন্ট্রোল প্রেস করে একটু সিলেক্ট করি। দেখেন এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3PT মানে 3 পয়েন্ট, মানে আপনার এই যে এই প্রপার্টিস, মানে এটার ডিটেলস, মানে আপনার স্ট্রোকটা কত মোটা হবে সেটু। আমি স্ট্রোকটা বাড়াই দিতে চাই তাহলে এইভাবে দেখেছেন বের হয়ে যাচ্ছে। এগুলো আপনার ডিটেলস, এগুলো কত পয়েন্ট বাড়তেছে, যত পয়েন্ট বেড়েছে। এখন আমরা এই যে স্ট্রোক একটু ডিজাইন করি। ডিজাইন করতে গেলে এই যে অপশন আছে না, এই অপশনে ক্লিক দিবেন, ক্লিক দিলে দেখতে পাবেন অনেক কিছু। এটা দেখছেন এই চেঞ্জ হচ্ছে, কিন্তু ডট 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 দেখতে পাচ্ছেন ডট। এখন আমরা একটু মোর অপশনে যাই,
শুনে গেলে এই যে রাউন্ড, রাউন্ড করা, গুগল রাউন্ড করা। আমরা যদি বার দিয়ে দিই, বার দিলে এই দেখেন এটা বড় একবারে পুরা সমান্তরাল হয়ে গেছে। আর যদি আমরা স্কোয়ার দিই, স্কোয়ার মতন হয়ে যাবে। এখান থেকে আমরা কিছু করতে পারবো, আমরা স্কোয়ার দিলাম এন্ড এন্টার। এইভাবে আমরা স্ট্রোক এবং শেপ তৈরি করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন কিভাবে আমরা চার কর্নারওয়ালাকে বৃত্তর মতন তৈরি করব, মানে কার্ভ তৈরি করব, আর কার্ভওয়ালা অবজেক্টকে আমরা কিভাবে চার কর্নারওয়ালা তৈরি করব। তো এবার একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাই আমি। এই যে একটা ইমেজ লইলাম আমি, একটু জুম করি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে হবে, স্পেস চাপ দিয়ে একটু হ্যান্ড তুলে নিয়ে একটু সরাতে হবে। তারপর দেখেন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। পেন টুল সিলেক্ট করুন, পেন টুল সিলেক্ট করাই আছে। এখন দেখেন বন্ধুরা, এটা আমরা কিভাবে খুব সুন্দরভাবে আমরা রিমুভ করতে পারবো। এখানে একটা ক্লিক, আর এই যে এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ধরে রাখবেন, যেগুলো এটা কার্ভ, সব চারিদিকে কার্ভ, সেজন্য আমরা কার্ভ করবো। এটা ক্লিক দিয়ে এরকম করে ধরে রাখবেন, এইভাবে রে। এই যে মিডল পয়েন্টে চলে এসেছে। ও সরি, এটা আমার শেপ মোড করা আছে, পাথ মোড করে ব্যবহার করবেন। আমরা ব্যাগে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। ব্যাস, এবার আমরা এটা এইভাবে ধরে সোজা করতে হবে। তারপরে এটা, তারপরে এইভাবে এটা সোজা এইভাবে করতে হবে, সোজা করে করবেন। জুম যত জুম করবেন তত ভালো দেখাবে। আমি জুম, আচ্ছা এটা এখন দেখতে পাচ্ছেন। এই কারণটা কিন্তু আপনার এই যে মাথাটা যেদিকে যাবে, যেদিকে দিক নির্দেশনা দেবে, সেদিকে কিন্তু আপনার এই পেন টুলের যে পথটা কিন্তু সেদিকে যাইবে। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে দিতে, আমরা এটা ডিলিট দিয়ে দিকে আপনি অল্টার প্রেস করে এই যেটা ক্লিক দিবেন, চলে গেছে। আমরা এটা ক্লিক, চলে গেল। আমরা এই যে এখানে ইলিপটিকা তৈরি করি, এইভাবে তৈরি, ব্যাস তৈরি হলো। এখন আমরা মেক সিলেকশন টুলকে আমি দেবো। মেক সিলেকশন টুল আমরা এইভাবে দিতে পারি। এখানে আপনি ফেদার রেডিয়াস দিয়ে দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী, 0.5 এইভাবে দিলে ওকে, সিলেকশন তৈরি হয়ে গেল। আবার কিবোর্ড থেকে শর্টকাট আছে, আপনার কিবোর্ড থেকে কিভাবে তৈরি করতে হয়, কন্ট্রোল অল্টার আর প্রেস করলেই আপনি পারবেন। না হয়নি, আগে আমাদেরকে সিলেকশন করতে হবে। কন্ট্রোল এন্টার দিলেই সিলেকশন হয়ে যাবে। এইভাবে আমরা সিলেকশন করব। তো বন্ধুরা, একটু আবার ব্যাকে যাই। দেখেন এই যে পাথ আছে না, এই পাথে আমি কোনটা সিলেকশন করলাম, এই যেটা সিলেকশন করছি এখানে দেখাচ্ছে। আমি যদি আবার এখানে একটা সিলেকশন দেই, এই দেখেন এটি কিন্তু রিপ্লেস হয়ে কিন্তু আবার অন্যটা চলে আসছে। আমরা চাচ্ছি এইটা যেন সেভ হয়ে থাকে, আবার এই যে করবো এটা যেন সেভ হয়ে থাকে। সেটা কিভাবে, এটা আমরা যে ওয়ার্ক পরে দেখতে পাচ্ছেন পাঁচটার এখানে, নামটা শুধু চেঞ্জ করে দেবো, কন্ট্রোল জেড, নামটা পাথ 1 দিলাম। এখন আমরা অন্যটা রিজেন করবো, কিন্তু টাইটে কাটলাম এটা, ব্যাস হচ্ছে না। আচ্ছা, যদি পাথ 1 এর মধ্যে যদি আপনি কাজ হয়, তাহলে আপনার আরেকটা পাথ নিয়ে নেবেন। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে যাই, আর জেড, দেখেন একটা পাথ আছে, এটা ক্লিক করে অনেকগুলো হয়ে গেছে। এবার আপনি ইচ্ছে অনুযায়ী আপনি পাথ নিতে পারবেন। দেখছেন পাথ হয়ে গেল। এইভাবে এইটা হচ্ছে পাথের কাজ। এটা হচ্ছে আপনার এইটা, এই যে এইটা, আর এটা হচ্ছে আপনার এই সিলেকশন। কোনটা কাজ করবেন আমি সেটা বুঝে যাবে। পাথ 1 দিলে পাথ 1 হচ্ছে একটা, আর পাথ 2 মানে এইটা। এইভাবে আমরা এই পেন টুল ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি বেশ বড় হয়ে যাচ্ছে, আজ এখানেই। পরে ইনশাআল্লাহ অন্য টিউটোরিয়াল নিয়ে অবশ্যই হাজির হব।
ভিউয়ার্স, আরেকটি টুল ছিল, সেই টুলটি হলো ফ্রি ফ্রম। সেই টুলটি হলো ফ্রি ফ্রম পেইন্ট টুল। এটার কাজ কি? এটার কাজ হলো আপনি ইচ্ছা অনুযায়ী আপনি ইচ্ছা মতন শেপ তৈরি করতে পারবেন, পাত তৈরি করতে পারবেন। আমি শেপ দিয়ে দেখাচ্ছি। শেপ সিলেক্ট করবেন, এখন ফ্রি ফ্রম পেইন্ট টুল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি যা ইচ্ছা একটা নদী বানাতে পারবেন। এরকম একটা নদী এরকম এইভাবে আঁকে দিলেন, বা স্ট্রোক বন্ধ করে দেবেন। স্ট্রোক এই বন্ধ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই বাটনটা ক্লিক দিলেই আপনার স্ট্রোক বন্ধ হয়ে যাবে। এন্ড দেন এন্টার দিবেন। স্ট্রোক বন্ধ হয়ে গেছে। দেখেন, এই ফ্রি ফর্ম আপনি যেভাবে ইউজ করবেন ঠিক সেভাবেই এটা কাজ করবে। কন্ট্রোল জেড দেই। এটা তো এখন ফ্রি ফর্ম দেখেন, এটা অফ করে দিলাম স্ট্রোক। এবার ফ্রি ফর্ম শেপ দেখেন, ফ্রি ফর্ম শেপ এটা নদী বানাতে পারবেন আপনি এই ভিডিও খেলাইয়া। এইভাবে আপনি ইচ্ছা অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী বানাতে পারবেন। আপনি দিয়া শেষ মাথাটা যেখানে লাগবে ঠিক সেখানেই ক্লিক করে দিবেন। ব্যাস, শেষ। পানি কালার দিতে চান, পানি দিতে চাইলে এই যে শেপ ফিলে যাবেন। এই শেপ ফিলে আপনি কোন কালার দিবেন, পানি কালার কোনটা, এটা হবে পানি কালার, এটা দিবেন। এন্টার দিয়ে দেবেন, আবার এন্টার। দেখেন একটা নদী তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ফ্রি ফর্ম শেপ। আপনি ইচ্ছা অনুযায়ী একটা শেপ তৈরি করতে পারবেন। আর পাত তৈরি করতে গেলে পাত সিলেক্ট করবেন এবং ফ্রি ফর্ম পাত আপনি যেভাবে অনুযায়ী সেভাবে পাত তৈরি করতে পারবেন। এই পাত তৈরি হয়ে গেল। এবার সিলেকশন কেমনে, কন্ট্রোল এন্টার দিলেই সিলেকশন হয়ে যাবে। এইভাবে আপনি কন্ট্রোল ডি দিয়ে আনসিলেকশন করি, কন্ট্রোল ডি দিলে আনসিলেকশন হয়ে যাবে। এভাবে আপনি পেন টুল ব্যবহার করতে পারবেন। আমি সবকিছু দেখাইলাম, পেন টুল দেখালাম কিভাবে ইউজ করতে হয়, ফ্রি ফর্ম পেন টুল দেখালাম মাত্র। কার্ভেচার পেন টুল এটা অ্যাডোবি সিসি 2014 নাই, 2020 সালের নতুন ভার্সনে কিন্তু আছে, আমি দেখালাম না। আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এটাও দেখালাম, কিভাবে অ্যাড করে পয়েন্টগুলো কিভাবে অ্যাড করতে হয়, কর্নার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল কিভাবে কর্নার ডিলিট করতে হয়, কনভার্ট পয়েন্ট টুল কিভাবে পয়েন্ট আপনি মডিফাই করবেন সেটা দেখালাম আমি। কিবোর্ডের শর্টকাট দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক দিবেন, এবং যদি কোনো মন্তব্য জানাতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করবেন, এবং শেয়ার করে ফেসবুকে শেয়ার করবেন, টুইটারে শেয়ার করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ভাগ করে দিবেন। আর আমার চ্যানেল যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আরেকটি কথা, সাবস্ক্রাইব করার পর বেল আইকন অন করে দিবেন। তাতে হবে কি, আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড দেই তাহলে সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের টিউটোরিয়ালে অবশ্যই হাজির হব। খোদা হাফেজ।